আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াযলিমুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো কোনো মানুষকে কাউকে ঘৃণা না করা। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি তা হলো সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে এবং হাদিসের একটি অংশ আমি পাঠ করেছি। সমস্ত মুসলমান একজন মুসলমান অপর মুসলমানের ভাই ভাই, তারা কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, ঘৃণা করতে পারে না। এই ব্যাপারে ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব বাহরুদ্দুমু এর মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। তা হলো একবার এক কাফেলা হজের দিকে রওনা দিলেন। তাদের আমির সাহেব হলেন একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি, ওনাকে সবাই আমির সাহেব হিসাবে মানলেন। তারা হজের দিকে রওনা দিলেন। তারা সফর করতে 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 যখন ক্লান্ত হয়ে গেলেন, মরুভূমির এক জায়গায় তারা অবস্থান করলেন। তখন সকলেই ঘুমিয়ে গেল। ওই আল্লাহর ওয়ালি আমির সাহেব উনি পানি খুঁজতেছিলেন উজু করে নামাজ পড়ার জন্য। তখন পানি খুঁজতে গিয়ে উনি দেখতেছেন একটা বাড়ি, এই দেওয়ালের ভিতরে একজন যুবতী মহিলা সে গোসল করতেছে। ওই আল্লাহর ওয়ালির নজরে পড়ে গেছে। তখন আল্লাহর ওয়ালির মনে একটি দুঃখা এসে পড়ল। তারপর আল্লাহর ওয়ালি বাড়ির গেটের সামনে গিয়ে আওয়াজ করলেন। আওয়াজ করার পর একজন মুরব্বী আসলেন। মুরব্বী আসার পরে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আসলেন? তখন আল্লাহর ওয়ালি বলতেছেন, আমি ওই মহিলাকে, যুবতী মহিলাকে আমি বিবাহ করতে চাই। তখন ওই মুরব্বী বলতেছে, আমরা তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, আপনি তো মুসলমান, তাহলে এটা তো কীভাবে হবে? এটা তো সম্ভব নয়। তখন আল্লাহর ওয়ালি বলতেছেন, আমি এই যুবতী মহিলাকে বিবাহ করতে চাই। তখন ওই মুরব্বী লোকটি বলল, বৃদ্ধ লোকটি বলল যে ঠিক আছে, আমি আমার মেয়ে থেকে অনুমতি নিয়ে আসি, দেখি আমার মেয়ে কি বলে। তখন ওই বৃদ্ধ লোকটি তার মেয়ের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, তুমি কি বিবাহতে রাজি আছো কি না? তখন মহিলাটি, ওই যুবতী মহিলাটি বলল যে হ্যাঁ, একটি শর্তে রাজি আছি, যদি উনি ওনার দিনকে ছেড়ে ইসলাম ধর্ম ত্যাগ করে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে আমি রাজি আছি। বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ, আমার মেয়ে রাজি আছে, যদি একটা শর্ত আছে, শর্তটি হলো যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার মেয়ে বিবাহতে রাজি আছে। তারপর আল্লাহর ওয়ালি বলল, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি। তারপর বিবাহ করলো, ইসলাম ধর্ম ত্যাগ করে ওই আল্লাহর ওয়ালি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। আল্লাহ ইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহ। ওইদিকে ওই কাফেলার সমস্ত লোকজন ওই আল্লাহর ওয়ালিকে খুঁজতেছেন, আমির সাহেবকে খুঁজতেছেন, তারা কেউ পাইতেছেন না। তখন ওই যুবতী মহিলা বলতেছে, আমাকে বিবাহ করছেন, আমার মোহর আদায় দিতে হবে, মোহর আদায় করতে হবে। তখন ওই আল্লাহর ওয়ালি বলল যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। উনি বলল যে আমার কাছে কোনো টাকা নেই। তখন ওই মহিলাটি বলল যে আপনি এত বছর পর্যন্ত আপনি শুকর চড়াতে হবে আমার এই মোহরের বদলা। তখন আল্লাহর ওয়ালি সাথে সাথে শুকর নিয়ে বের হয়ে গেছেন। তখন এই পথের মধ্যে সমস্ত কাফেলার লোক এই আল্লাহর ওয়ালির সাথে দেখা হলো, দেখতেছে যে উনি শুকর চড়াইতেছে। তখন ওনাকে বলল, আপনি শুকর চড়াইতেছেন, এটা কি? তখন ওরা সব কিছু শুনলেন, কাফেলার লোক সমস্ত সব কিছু শুনলেন। তখন ওনাকে বুঝাইলেন, উনি বুঝতেছিলেন না, কোনো কিছুই উনি বুঝতেছেন না, উনি মানতেছেন না। তারপর সকলেই হজের দিকে রওনা হলেন। তার হজ করে আবার আসার পথে কাফেলা আবার আল্লাহর ওয়ালিকে সবাই মিলে বুঝালেন, দাওয়াত দিলেন। এরপরেও আল্লাহর ওয়ালি কোনো রকম বুঝতে পারলেন না, উনি বুঝতেছে না, উনি মানতেছে না। তখন তারা সকলেই চলে গেলেন, যাওয়ার পথে অনেক দূরে চলে গেছে। তখন আল্লাহর ওয়ালি আবার দৌড়ায় গেছে, বললেন যে হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলাম এবং ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তখন সকলে আবার নিজ নিজ এলাকায় ফিরে আসলেন। তখন ওই মহিলা উনি স্বপ্ন দেখলেন উনি সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন। তখন ঘুম থেকে উঠে ওই মহিলা ওই আল্লাহর ওয়ালির খোঁজ খবর নিয়ে ওনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে আওয়াজ দিচ্ছেন, বলতেছেন যে অমুক একজন মহিলা আমার পরিচয় বলে ওই আপনাদের
হুজুরকে, আমির সাহেবকে আমার কথা বলবেন। তখন ওই মহিলা ভিতরে গেল। তখন ওই মহিলা আল্লাহর ওলির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপর ওই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তখন মরিদরা যারা ছিল, যারা লোক কাফেলার লোক ছিল, তারা জিজ্ঞাসা করলো, হজরত আপনার এই অবস্থা, এটার কারণটা কি? আপনি মাঝখান দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, আবার মুসলমান হলেন। তখন আল্লাহর ওলি বলতেছে, আমার নিকট একবার এক অমুসলিম, এক মুশরিক কাফের আমার নিকট এসেছিল। আমি তাকে খুব অত্যন্ত ঘৃণা করেছিলাম। আমি বলছিলাম যে, আমি মুসলমান, তুমি অমুসলিম, তোমার ঈমান নেই, তুমি অত্যন্ত নিকৃষ্ট মানুষ, আমার থেকে তুমি দূর হয়ে যাও। আমি তাকে অনেক ঘৃণা করেছিলাম। এর কারণে আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এই কারণে কাউকে ঘৃণা করতে নেই, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে নেই। কারণ তুচ্ছ-তাচ্ছিল্য করার মাধ্যমে ঈমানের যে অন্তরের নূর তা চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার থেকে এবং ঘৃণা করা থেকে সকলকে হেফাজত করুক। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।